নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে দোকানে তালা মেরে চাঁদা আদায়ের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ওয়ার্ড সভাপতি সহ 4 জন গ্রেপ্তার হয়। বাদীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। চাঁদাবাজি হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। বলেছেন অধিকতর তদন্তের কথা। বুলবুল আহমেদের প্রতিবেদন। জমি নিয়ে প্রায় 20 বছর ধরে আহমদপুর এলাকার জামায়াত নেতা রুহুল আমিন ও মুজিবুর রহমান গ্রুপের সাথে বিএনপি নেতা দুলাল ও তার ভাই জাহাঙ্গীর গ্রুপের বিরোধ চলছে। এরই জেরে ওই জমিতে থাকা দোকানে তালা লাগানোর চেষ্টা করে রুহুল আমিনের লোকজন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করে রুহুল আমিন গ্রুপের 4 জনকে। এর মধ্যে রুহুল আমিন ওয়ার্ড জামাতের সভাপতি। এখন জমি জাতি নিয়ে দ্বিমত হতে পারে, কিন্তু চাঁদাবাজির বিশ্বাস এটা আমি করি না আর কি। এখানে দোকানদাররা বন্ধ করছে সবার সম্মতিক্রমে প্রধান যারা ছিল, কিন্তু এখানে পরবর্তীতে উঠে আসলে চাঁদাবাজি। এটা কোনো চাঁদাবাজি না, সম্পূর্ণ গন্ডগোলটাই জমি নিয়ে তাদের। মামলার বাদী জাহাঙ্গীর আলমের অভিযোগ, রুহুল আমিন, মুজিবর এবং তাদের স্বজনরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। দিতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। চাঁদাবাজির অভিযোগটা সত্য। ওরা মাসিক চাইছে আমাদের কাছে যে মাসিক এত টাকা করে দাও, তাহলে আর আমরা কোনোদিন এসে আপনাদের কাছে কোনো ঝামেলা করবো না। এখন টিএনও ওদেরকে ডাকছিল কাগজপত্র দেখানোর জন্য। টিএনও দেখা না করে হুট করে আসা জোর করে তালা, প্রতিটা দোকানে তালা লাগিয়ে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রেপ্তার রুহুল আমিন এবং মুজিবরের স্বজনরা। সংবাদ সম্মেলন করে একই দাবি জানিয়েছেন নাটোর জেলা জামায়াতে ইসলামীর নেতারা। দুলাল এই সেনাবাহিনীকে ভুল তথ্য দিয়ে তাদেরকে আনছে এবং তাদেরকে ওই 4টা ছেলে, একই পরিবারের 4 জন সদস্য বাপ ছেলেদেরকে মিলে যে গ্রেপ্তার করিয়েছে। এরা ভালো মানুষ, এরা 4 জনই ব্যবসায়িক। এটা রুহুল আমিন এবং হায়দারদের সম্পত্তি উদ্ধারের জন্য এটারই চেষ্টা। ঘটনার পর থমথমে রয়েছে এলাকার পরিস্থিতি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। এখানে চাঁদাবাজির তো প্রশ্নই কালকেই শুনলাম, নতুন আমরা এই নিউজের মধ্যে শুনলাম। ইতিপূর্বে চাঁদাবাজির কোনো কথা এখানে উঠে নাই। আমরা আহমদপুরের ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ একটা তদন্ত চাই, যেন প্রকৃত ঘটনা উদ্ঘাটন হয়। নাটোরের পুলিশ সুপার বলছেন, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। একই রকম কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। তো বৈঠকে কোন এক পক্ষ না যাওয়ায় তারা এমন অপর পক্ষকে নিয়ে তারা একটা জোর জবরদস্তি করছে, এরকম একটা তথ্য আমরা পাইছি। যারা আমার কাছে প্রথম অভিযোগ নিয়ে আসছিল, ওরা ফোন দিল, দিয়ে বললো যে ম্যাডাম আপনার ওখান থেকে আসার পরে তো বিবাদীরা হচ্ছে করতেছে, ওই দোকান দখল করে নিচ্ছে। আমি বলছি না, আমি তো তাদেরকে এরকম কিছু বলিনি। গ্রেপ্তার 4 জন হলেন জোয়ারি ইউনিয়ন জামাতের ওয়ার্ড সভাপতি রুহুল আমিন, তার ভাই জামাত কর্মী আজিমউদ্দিন, স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী ও তার বাবা মুজিবুর রহমান। বুলবুল আহমেদ, 71, নাটোর।